আজকে আমরা গল্প বলবো প্রকৃত বন্ধু কারা এই বিষয়টি নিয়ে। স্কুলের ফাইনাল পরীক্ষা চলছে, এমন সময় রাতুলের কলমের কালি শেষ হয়ে গেল। পরীক্ষার রুমে আসার আগে কলমের ব্যাগটা ভুলে বাসায় রেখে এসেছে রাতুল। তাই এখন কলমের কালি চলে যাওয়ায় রাতুল বিপদে পড়ে গেল। একই বেঞ্চে বসা ওর বন্ধু মিনারের দিকে তাকিয়ে ইশারা করলো রাতুল। কলমের কালি যে শেষ হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরেও মিনার রাতুলের ইশারায় কোনো সাড়া দিল না। এদিকে পরীক্ষা শেষ হওয়ারও বেশি সময় নেই। রাতুল খুব চিন্তায় পড়ে গেল। একবার ভাবলো উঠে দাঁড়িয়ে স্যারকে বলবে বিষয়টা, কিন্তু স্যার বকা দিবে এই ভয়ে রাতুলের সাহস হলো না। রাতুল আবার মিনারের দিকে তাকিয়ে ফিসফিস করে একটা কলম চাইলো। মিনার ওর দিকে একবার তাকিয়েও কোনো উত্তর দিল না। রাতুলের এতে মন খারাপ হয়ে গেল, কেননা মিনারের কাছে অতিরিক্ত কলম থাকার পরেও সে সাহায্য করছে না। ঠিক এই সময় রাতুলের পেছনে থাকা শিহাবকে ফিসফিস করে ডাকলো। মিনারের মতো শিহাবও রাতুলের বন্ধু। স্যার দেখলে বকা দিবে ভয় থাকলেও রাতুল পেছনে ফিরে দেখলো শিহাব একটা কলম এগিয়ে দিচ্ছে। তা দেখে রাতুল মুহূর্তেই খুশি হয়ে গেল। রাতুল তখন একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলো, বিপদের সময়ই আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। পরীক্ষার পর রাতুল শিহাবকে ধন্যবাদ দেয়। মিনারকে রাতুল কিছু না বললেও সে বুঝতে পারে মিনারের মতো 10টা বন্ধুর চেয়ে শিহাবের মতো একটা আসল বন্ধুই থাকা ভালো। তাই বন্ধুরা, জীবনের প্রতিটা সময়ে পাশে যারা থাকে শুধু সুখের মুহূর্তেই নয়, বরং বিপদের সময়ও যারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তারাই হলো প্রকৃত বন্ধু। যে বন্ধু তোমার ভুলকে চুপচাপ মেনে নেয় না, বরং তোমাকে সঠিক পথে ফেরাতে সাহস করে, সেই বন্ধুই সত্যিকার অর্থে তোমার ভালো চায়। তাই মনে রেখো, সবাই সঙ্গী হতে পারে, কিন্তু সবাই বন্ধু নয়। প্রকৃত বন্ধুকে চিনে রাখো আর নিজেও চেষ্টা করো একজন প্রকৃত বন্ধু হতে।